এনে রাহুল 1,00,000 টাকা নে। এনে মনোজ, তুই 1,00,000 টাকা রাখ। এনে পায়েল, তুইও 1,00,000 টাকা রাখ। কিন্তু মা, তুমি আমাদেরকে 1,00,000 টাকা করে কেন দিচ্ছ? হ্যাঁ মা, এই টাকা তুমি আমাদেরকে কেন দিচ্ছ? বলছি আমি, তোরা 3 জন একটু মন দিয়ে শোন। তোরা এমন একজন মানুষকে খুঁজবি যে তোদের বিনা স্বার্থে ভালোবাসবে। আর হ্যাঁ, ওই রকম ভালোবাসার মানুষ যখন পেয়ে যাবি, তার হাতে এই 1,00,000 টাকাটা তুলে দিবি। আর হ্যাঁ, যখন সেই টাকাটা দিবি, অবশ্যই কিন্তু একটা ছবি তুলে রাখবি। মা, তুমি এটা কেমন আজব টাস্ক দিচ্ছ আমাদের। তুমি তো জানো আজকালকার যুগের মানুষেরা কতটা লোভী হয়। এখন বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, আর কেউ কারোর সাথে থাকেও না। আমরা এমন মানুষ কোথায় খুঁজবো? হ্যাঁ মা, পায়েল তো ঠিকই বলেছে। আমরা এরকম মানুষ কোথায় পাবো যে আমাদের বিনা স্বার্থে ভালোবাসবে? কোথায় পাবি সেটা আমি জানি না, ভাবো, তোমরা তোমাদের বুদ্ধি খাটাও। আমার তো মনে হয় মায়ের বয়স হয়ে গেছে, তাই মায়ের মাথাটাও ঠিক নেই। নাহলে এরকম আজব আজব কথা কেন বলবে? ভালোই করেছে মা, এই বাহানায় তো আমরা 1,00,000 টাকা পেয়ে গেলাম। এবার এই টাকা দিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করব। এরকম মানুষ কোথায় আছে যে আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে? মা যখন আমাকে এই কাজটা দিয়েছে, তখন তো এই কাজটা আমাকে পূরণ করতেই হবে। না, একবার বাইরে গিয়ে খুঁজে দেখি, হয়তো এরকম মানুষ আমি পেয়ে যেতে পারি। মা, আসছি তাহলে আমরা। ঠিক আছে মা, চল পায়েল। হুম। আজ তো পুরো 1,00,000 টাকা পেয়ে গেলাম। এই পৃথিবীতে এমন তো কেউ নেই যে আমাকে বিনা স্বার্থে ভালোবাসে। শুধুমাত্র আমিই আছি যে নিজেকে বিনা স্বার্থে ভালোবাসি। যাই, এক কাজ করি, এই টাকাটা দিয়ে নিজের জন্য একটা গোল্ডের চেন নিয়ে আসি, বাকিটা পরে দেখা যাবে। মা মনে হয় পাগল হয়ে গেছে। এখন আমি কোথায় খুঁজবো এমন মানুষকে যে আমাকে স্বার্থ ছাড়াই ভালোবাসবে? নিখুচি করেছে এসবের। আমি এক কাজ করি, এই 1,00,000 টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে আসি, বাদ বাকিটাকে ইএমআই করিয়ে নেবো। মা যখন বলেছে এরকম মানুষ, তখন অবশ্যই থাকবে কোথাও না কোথাও। আমাকে একটু কষ্ট করে খুঁজে বার করতে হবে। ওয়াও, কি সুন্দর লাগছে নেকলেসটা। এটা তো আমি সবসময় পরে থাকবো। ইয়েস, ফাইনালি আমি নিয়ে আসলাম গাড়ি। তাহলে বল তোরা, আমার দেওয়া কাজটা কে কে তোরা পূরণ করলি? মা, তুমি এসব কি নাটক শুরু করেছো? টাকা কি এমনি এমনি আসে নাকি যেভাবে রাস্তায় যাকে তাকে দিয়ে দেবো? আমি তোমার কোনো টাস্ক করিনি, ঠিক আছে? আমি কাউকে খুঁজিও নি। আমি ওই টাকা দিয়ে নিজের জন্য একটা নেকলেস কিনে এনেছি, দেখার হলে দেখতে পারো। বাহ, খুব ভালো কাজ করেছিস তুই, সাবাস। আর মনোজ, তুই কি করেছিস টাকাটা দিয়ে? কি আর করবো, পায়েল যেরকম নিজের জন্য চেন কিনেছে, আমি সেরকম নিজের জন্য গাড়ি কিনেছি। তোমার কাছে টাকা চাইলে তো তুমি দিতে না, তাই আমি এই সুযোগটা নষ্ট করিনি। আমি নিজের স্বপ্ন পূরণ করেছি, গাড়ি কিনে নিয়েছি। এই দেখো গাড়ির চাবি। খুব ভালো, খুব ভালো কাজ করেছিস তুই এই গাড়িটা নিয়ে, ভেরি গুড। আর রাহুল, তুই কি কাজ করেছিস এই টাকাটা নিয়ে? তুইও বলে দে। মা, আমি ওই টাকাটা ফেরত নিয়ে এসেছি, আর তুমি আমাকে যে কাজটা দিয়েছিলে আমি সেটাও সম্পূর্ণ করে এসেছি। কি, কাজটা পূরণ করেছিস? যখন তুই কাজটা পূরণ করেছিস, তাহলে টাকা দিলি না কেন? আর ফটো তুলে আনলি না কেন? আনিনি তার কারণ, ইয়ার এই পৃথিবীতে কি এমন সত্যি কোনো মানুষ আছে যে আমাকে বিনা স্বার্থে বিনা লোভে আমাকে ভালোবাসবে? আমি বুঝতে পারছি না এখন কি করব। মা আমাকে এই কাজটা দিয়েছে, কাকে দেবো আমি এই টাকাটা? মা যখন আমাকে এই কাজটা দিয়েছে, আমাকে তো এই কাজটা পূরণ করতেই হবে। দাদা, একটু শুনবেন? হ্যাঁ বলুন। আপনি এই টাকাটা কাকে দিতে চান, আর কি এত ভাবছেন? কি আর বলবো দাদা, আমার মা আমাকে 1,00,000 টাকা দিয়ে পাঠিয়েছে, আর বলেছে এমন একজন মানুষকে খুঁজে বার করতে যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। এখন তো আমি বুঝতে পারছি না যেমন মানুষ আমি কোথায় খুঁজবো, কোথায় পাবো এমন মানুষ। আরে দাদা, আপনি এই ছোট্ট বিষয় নিয়ে এত চিন্তা করছেন? এই দুনিয়ায় এমন কেউ নেই যে বিনা স্বার্থে ভালোবাসে, শুধুমাত্র মা বাবা ছাড়া। তোমার কোথাও খুঁজতে হবে না, ওই মানুষটা তোমার বাড়িতেই আছে। একদম ঠিক বলেছেন দাদা, এটা তো আমার মাথাতেই আসেনি। আমার মা আমাকে 1,00,000 টাকা দিয়ে বলেছে যে এরকম কাউকে খুঁজে বার করলে এই টাকাটা তাকে দিতে, কিন্তু আমি তো এটা ভাবিনি যে এই টাকার অধিকার শুধুমাত্র আমার বাবা মারই, তারা আমার বাড়িতেই আছে। হ্যাঁ,
তুমি ঠিকই বলেছো, এই টাকার ওপর শুধুমাত্র ওনাদেরই অধিকার আছে। যাও, গিয়ে নিজের মা বাবাকে টাকাটা দিয়ে দাও। ঠিক আছে দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে এত ভালোভাবে এই কথাটা বোঝালেন। আমি আসছি, নমস্কার। মা, এই দুনিয়ায় এমন কেউ নেই যে আমাদেরকে বিনা স্বার্থে বিনা লোভে আমাদেরকে ভালোবাসবে, শুধুমাত্র বাবা মা ছাড়া। শুধু বাবা মাই এরকম মানুষ যে বিনা স্বার্থে তার সন্তানকে ভালোবাসে। আর তাই জন্যই মা, এই টাকাগুলোর উপর শুধুমাত্র তোমারই অধিকার আছে। এই নাও মা। আর মা, আমাকে আশীর্বাদ করো। তুমিই আমার সবকিছু, তুমিই আমার ভগবান। সুখে থাক বাবা। আমি জানতাম আমার এই কাজটা একমাত্র তুই পূরণ করতে পারবি। আজকে আমার তোর জন্য খুব গর্ববোধ হচ্ছে। আর তাই আজ থেকে আমার যে সম্পত্তি আছে, আমার যা প্রপার্টি আছে, সব তোর নামে করে দেবো। মা, তোমার মাথা ঠিক আছে? কি বলছো তুমি এসব? তুমি তোমার সমস্ত প্রপার্টি ওর নামে করবে মানে? আরে আমরাও তো তোমার সন্তান, আমাদেরও প্রপার্টি শেয়ার চাই। হ্যাঁ মা, পায়েল তো ঠিক কথাই বলছে। বাবা মার সম্পত্তির ওপর সব ছেলেদের অধিকার থাকে, শুধু একজনের না। আর তুমি যদি সব প্রপার্টি ওর নামেই লিখে দাও, তাহলে আমি তোমার নামে কেস করব। হ্যাঁ মা, তুমি যদি এমনটা করো তাহলে কিন্তু আমিও তোমার নামে কেস করে দেবো। আর তুমি তোমার সমস্ত প্রপার্টি অশিক্ষিতটাকে কি করে দিতে পারো? আমরা শিক্ষিত, আমরা পড়াশোনা জানি, তুমি আমাদের নামে প্রপার্টি করো। আমরা এই প্রপার্টির ভালোভাবে দেখাশোনাও করব। চুপ কর তোরা। অশিক্ষিত ও না, অশিক্ষিত তোরা দুজনে। যে কাজটা দিয়েছিলাম সেটা তো তোরা করতে পারিসনি, আর চলে এসেছিস প্রপার্টির ভাগ নিতে। আর উল্টে তোরা নিজের মায়ের নামে কেস করতে যাচ্ছিস। কতটা লোভী তোরা। যা কর গিয়ে কেস, আমার কোনো যায় আসে না। কান খুলে শুনে রাখ তোরা, আমি আমার সম্পত্তির ভাগ শুধু রাহুলকেই দিব। কেন জানিস? কারণ আমি একটা ছোট্ট টেস্ট নিচ্ছিলাম। আমি এটা দেখতে চেয়েছিলাম যে এই তিনজনের মধ্যে সৎ এবং বুদ্ধিমান কে। আর তোদের তিনজনের মধ্যে সবথেকে সৎ এবং বুদ্ধিমান হলো একমাত্র রাহুল। তাই জন্য না আমি আমার সব প্রপার্টি রাহুলের নামে লিখে দিচ্ছি। কারণ তোদের নামে যদি লিখে দিই তাহলে তোরা এটা বেচে খেয়ে নিবি এবং সবকিছু শেষ করে দিবি। মা, আমার মনে হয় তুমি এভাবে মানবে না। আমাদেরকে কমপ্লেন করতেই হবে, কোনো লিগ্যাল অ্যাকশন নিতেই হবে। আমি এক্ষুনি পুলিশকে কল করব আর তোমার নামে কমপ্লেন করব। হ্যাঁ পায়েল, তুই একদম ঠিক কথা বলেছিস। চ আমরা যাই, তারপর দেখি মা কিভাবে আমাদের সম্পত্তির ভাগ না দেয়। চল। হ্যাঁ হ্যাঁ জানি, করে দে আমার নামে কমপ্লেন, আমার কিচ্ছু যায় আসে না। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? যা এখান থেকে। আমি এখন তো এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমাকে আমি দেখে নেবো পরে। মা, তুমি কিন্তু এটা আমাদের সাথে ঠিক করলে না। যাচ্ছি আমরা। রাহুল, আজ থেকে আমার সব প্রপার্টি তুই সামলাবি। আর সত্যি তোর জন্য আমার খুব গর্ববোধ হয়। ধন্যবাদ মা। মা, আমি তো শুধু আমার কর্তব্যটা পালন করেছি। আর কিছু বলতে হবে না বাবা।